গুড মর্নিং বন্ধুরা, বাটারফ্লাই এএস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে বলতে গেলে আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে, ভিডিওর প্রথমেই বলছি, ভিডিওটা স্কিপ করে গেলে সব মিস করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো যেটা বলছিলাম, আজকের দিনটা স্পেশাল কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো আজকে সারাদিন পুরো ভিডিওটা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো না লাগলো সবাই কমেন্টে জানাবে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন, তো তার জন্য আমরা কিছু প্ল্যান ভেবে রেখেছি। সেরকম কিছু না, ছোটোখাটো কিছু করব। তো সেগুলো আজকে তোমাদের মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বাই। মা, তোমার ছেলের আজকে বার্থডে, তুমি কি রান্না করছো? আমার ছেলের বার্থডে এতদিন আমি রান্না করেছি, এখন আজকে আমার বৌমা সব রান্না করছে। তুমি যে চিড়ার পোলাওটা করলে ওটা কোথায়? ওই যে অল্পতে অর্ধেক রেখেছি, আর অর্ধেক সবাইকে খাইয়ে দাও। তো মার সাথে অনেক মজা ঠাট্টা করে তারপরে যে মা চিড়ার পোলাও করেছিল, এটা আমি খেয়ে দিয়ে তারপরে শাড়ি পরেছিলাম, ওটা চেঞ্জ করে একটু নাইটি পরে নিয়েছিলাম কারণ অনেক গরম লাগছিল। তারপরে এই যে আমি বিছানাটা গুছাচ্ছিলাম, আমার ঘরটরটা ঠিক করে গুছাচ্ছিলাম কারণ অনেকেই তো আসবে বাড়ির এই পাশ ওই পাশ থেকে, তাই আর কি একটু না গোছালে কীরকম হয়, ঘরটায় এলোমেলো থাকলে তো মানে কীরকম একটা লাগবে, তাই না? এই ঘরে তোমাদের দাদাভাই মানে কেক কাটবে, তো আমি তাড়াতাড়ি করে ঘরটার সব গোছগাছ করছিলাম। আর ভাবছিলাম যে কখন সন্ধ্যাটা হবে, কখন যে তোমাদের দাদাভাই আসবে। আর তোমাদের দাদাভাই আজকে এমন কাজের চাপ পড়ে গেছিল, ও মানে যখন বাড়িতে আসে 6টা 5টায়, সেদিন আস্তে আস্তে 8টা বেজে গেছে। এই যে মা এইদিকে পায়েস বসিয়ে দিয়েছে, আর ওইদিকে তো দেখলেই যে ভাইরা সব গোছগাছ করে নিয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করবে না কারণ মার শরীরটা বেশি একটা ভালো না, কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে। তো তার জন্য আজকে শুধু পায়েস, লুচি টুচি এগুলোই করবে। আর পরে সবাইকে একদিন বাইরে নিয়ে গিয়ে তোমাদের দাদাভাই খাওয়াবে বলেছে। তো আজকে এতটুকুই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যা প্রায় হতেই চললো। তো ভাইদেরকে দিয়ে সব কিছু নিয়ে এসেছি। তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই কখন আসে না আসে তার জন্য। আর তোমাদের দাদাভাই তো এসব ব্যাপারে কিচ্ছু জানে না, তাই খুব তাড়াহুড়ো করছি। সব কিছু ও আসার আগেই গোছানোর চেষ্টা করব, দেখা যাক কতদূর কী হয়। তো তোমরা তো তারপর গোছগাছ করে এই যে তোমাদের দাদাভাই যে রুমে গিয়ে বই পড়ে, পড়াশোনা করে, সেখানে গিয়ে আমি অল্প রেডি হয়ে নিলাম। বেশি সাজুগুজু করিনি কারণ প্রচুর গরম, এর জন্য সাজতেও ইচ্ছা করছিল না। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বলছিল যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে। দাও বা আরেকবার দিমু না, পছন্দ করে না। তো তোমাদের দাদা ভাইয়ের কেক কাটা কমপ্লিট। তারপরে যে সব ভাই বোনদেরকে নিয়ে একটা ভিডিও করছিল, ছবি উঠছিল। তারপর ছবি টবি উঠে সবাই খাওয়া দাওয়া করলো, সবাই সবার মতো চলে গেল। তো ফ্রেন্ডস, এই যে বার্থডে কমপ্লিট, সব কিছু কমপ্লিট, সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো তোমাদেরকে গিফটটাই দেখাতে ভুলে গেছিলাম। এই যে সব ভাইয়েরা মিলে এই গিফটটা
তোমাদের দাদাভাইকে দিয়েছে। তো এটা কি একটা গাছ আমি ঠিক চিনি না, তো কেউ যদি চিনে থাকো কমেন্টে জানিও। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।